এই ক্লাসে আমরা শিখব, তোমরা যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের গণিত বই নবম অধ্যায়। তোমরা সবাই জানো নবম অধ্যায়ের নাম হচ্ছে ত্রিভুজ। আমরা ত্রিভুজের যে সম্পাদ্যগুলা আছে এগুলা এক এক করে সমাধান করব। আজকে আমরা শিখব হচ্ছে সম্পাদ্য এক। দেখো তো সম্পাদ্য একের মধ্যে কি আছে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের এই সম্পাদ্যগুলা কিন্তু আসবে, সৃজনশীল আকারে সম্পাদ্যগুলা আসবে। এই জন্য আমাদের উচিত প্রত্যেকটা সম্পাদ্য এক এক করে শেখা, বিশেষ নির্বাচন, অঙ্কনের বিবরণ এবং চিত্র সহ। মনে রাখবা, প্রমাণ দিতে হয় না, সম্পাদ্যের ক্ষেত্রে প্রমাণ দিতে হয় না। তো দেখো সম্পাদ্য একের মধ্যে কি বলছে, কোন ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এটা কিন্তু আমার হাতের লেখা না, এটা আমার একটা স্টুডেন্টের হাতের লেখা। তো প্রশ্নটা আমরা আবার পড়ি। সম্পাদ্য একে বলছে কোন ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তার মানে আমরা যে এখন ত্রিভুজটা অঙ্কন করব, কয়টা বাহু? তিনটা বাহু। কয়টা বাহু? তিনটা বাহু। এই তিনটা বাহু দিয়ে কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে হয় আসো আমরা শিখি। আরেকটা কথা বলে দেই, পরীক্ষার মধ্যে কিন্তু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু উল্লেখ করা থাকবে, কিন্তু বর্তমানে কিন্তু এই ত্রিভুজের তিনটা বাহু কি কি উল্লেখ করা নাই। যেহেতু নাই, আমরা মনে মনে তিনটা বাহুকে ধরে নিব, সেই জন্য লিখবো সমাধান। মনে রাখবা, সম্পাদ্যের ক্ষেত্রে সর্বপ্রথম বিশেষ নির্বাচন লিখতে হয়, সেই জন্য আমরা লিখবো বিশেষ নির্বাচন। যেহেতু তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, আমরা ধরে নিব, সেই জন্য লিখবো কি, মনে করে। মনে করে লেখা আছে কোন ত্রিভুজের, আমরা কি লিখবো, একটি ত্রিভুজের কয়টি বাহু? তিনটি বাহু। আমরা তিনটি বাহুর নাম দিছি এ, বি, সি। দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। দেখো দেওয়া আছে, ত্রিভুজটি কি আঁকতে হবে। তো এটা হচ্ছে আমার কি, বিশেষ নির্বাচন। এটা কি আমাদের কি, বিশেষ নির্বাচন। এখন আসো আমরা চিত্রটা সুন্দরভাবে অঙ্কন করি। মনে রাখবা, সম্পাদ্য অঙ্কন করার ক্ষেত্রে আমাদের প্রথম বিশেষ নির্বাচন লিখতে হয়, তারপর অঙ্কন করতে হয়, তারপর অঙ্কনের কি লিখতে হয়, বিবরণ লিখতে হয়। তাহলে আসো আমরা শুরু করি। তো তিনটা বাহু দিছি এ বি সি, কত কত সেন্টিমিটার এটা উল্লেখ নাই, আমরা আনুমানিক করে কি করব, সেন্টিমিটার গুলা দিয়ে দিব। বুঝতে পারছি? তো প্রথমটা আমরা দিয়ে দিব হচ্ছে 6 সেন্টিমিটার। কত সেন্টিমিটার দিব? 6 সেন্টিমিটার। কিভাবে সেন্টিমিটার দিতে হয় আশা করি তোমরা এগুলা পারো। প্রথমটা দিলাম 6 সেন্টিমিটার, তারপরেরটা দিব হচ্ছে মনে করো 5.5 সেন্টিমিটার, এর পরেরটা দিব মনে করো 6.5 সেন্টিমিটার। আমাদের কয়টা বাহুর কথা বলছে? তিনটি। আমরা কিন্তু তিনটা বাহু দিছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা কি সি। যেহেতু এগুলো আমরা আনুমানিক করে সেন্টিমিটার গুলা দিছি, উপরে সেন্টিমিটার গুলা লেখার দরকার নাই, কিন্তু পরীক্ষার সময় যদি সেন্টিমিটার উল্লেখ থাকে তাহলে সেন্টিমিটার গুলো উল্লেখ করে দিবা। যেমন প্রথম আমরা কত দিয়েছি, 6 সেন্টিমিটার, পরেরটা কত, 5.5 সেন্টিমিটার, এরপরটা কত, 6.5 সেন্টিমিটার। এখন আসো আমরা এই তিনটা বাহু দিয়ে কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে হয় এখন সুন্দরভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। আমি মনে রাখবা, একটা ত্রিভুজ অঙ্কন যে করবা এটার কিন্তু বিশেষ নির্বাচন লাগে, যেটা আমরা দিচ্ছি। আর একটা লাগে কি, অঙ্কনের বিবরণ। আমি যেভাবে যেভাবে চিত্রটা অঙ্কন করব, অঙ্কনের বিবরণ কি একইভাবে। তো প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিব। প্রথমে আমরা কি করব, যে কোনো একটা রশ্মি। লক্ষ্য রাখি, যার একটা এখানে প্রান্ত বিন্দু আছে, এদিকে একটা তীর চিহ্ন থাকবে, এটাকে আমরা কি বলি, রশ্মি বলি। যে কোনো একটা রশ্মি আমরা কি নেই, আমরা যে কোনো একটা রশ্মি বিডি নেই, কি নেই, বিডি। এখানে আমরা দিব বি, আর এই জায়গার মধ্যে আমরা কি দিব, ডি। তুমি চাইলে কিন্তু বি দিতে পারো, আবার এই জায়গার মধ্যে কি দিতে পারো, ই দিতে পারো, কোনো সমস্যা নাই। যে কোনো রশ্মি বি ই নেই, অথবা যে কোনো রশ্মি কি নেই, বিডি নেই। এখন আমাদের কাজ কি, এই বিডি থেকে আমরা এর সমান করব। তার জন্য কিন্তু আমার কি লাগবে, আমাদের কম্পাস লাগবে। এই যেটা হচ্ছে আমাদের কম্পাস। একটা কাজ করবা, পেন্সিল দিয়ে পেন্সিলটা কম্পাসের ভিতরে সুন্দরভাবে এভাবে মিল করবা। এখানে আমাদের কম্পাস আর কলমের মুখটা বরাবর সমান রাখবা। রাখার পর এভাবে আমরা টাইট করে দিব।
তারপর আমরা কার সমান করব, এ এর সমান করে, এই যেভাবে এ এর সমান করে আমরা এই কাটা অংশটুকু আমরা কোথায় লাগাবো, বির মধ্যে লাগিয়ে এখান থেকে আমরা কি করব, বি সি অংশ কেটে নেই। কি করলাম, বি সি অংশ কেটে নেই। কার সমান করে কাটছি বলো তো, এর সমান করে। এই জন্য এই মধ্যেখানে এখানে কি দিবা, এ দিবা। মনে রাখবা আমাদের যে বিন্দুগুলা হবে এগুলা বড় হাতের অক্ষর হবে। কি হবে, বড় হাতের অক্ষর। আর আমরা এখানে যে মাপগুলা নিব এগুলা কি হবে, ছোট হাতের অক্ষর, মানে স্মল লেটার। আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে বিউ সি বিন্দুতে এখানে বিউ সি এর সমান করে অথবা সিউ বি এর সমান করে। কি বললাম, বিউ সি বিন্দুতে কার কার সমান করে, সিউ বি এর সমান করে, বি সি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। প্রথম আমরা কার সমান করব, সি সমান। কার সমান, অথবা তুমি আগে বি সমান বলতে পারো। এই যে বি সমান করবা, ঠিক আছে, বির মধ্যে বি সমান করে সির মধ্যে লাগাবা, লাগাইয়া এই জায়গার মধ্যে একটা কি দিব, বৃত্তচাপ। আবার কার সমান করব, সির সমান করে, সির সমান করে কোথায় লাগাবো, বির মধ্যে লাগিয়ে এই বৃত্তচাপটাকে আমরা কি করব, কেটে দিব। কেমন, এখন যখন আমি দুইটা বৃত্তচাপ দিলাম, বৃত্তচাপ দুটি পরস্পর এখানে সেট করছে, এই সেটটা হচ্ছে আমাদের কি, এ বিন্দুতে সেট করে। কি বিন্দুতে সেট করে, এ বিন্দুতে ছেদ করে। এখন আমাদের কাজ হচ্ছে এ বি যোগ করি। কি করি, এ বি যোগ করি, আর এই পাশে কি যোগ করি, এসি যোগ করি। ওকে, আমরা বির মধ্যে লাগিয়ে এখানে যে কাটছি এটা কার সমান করে, সির সমান করে। সির মধ্যে লাগিয়ে এখানে যে কাটছি এটা কার সমান করে, বির সমান করে। এটাই হচ্ছে কি আমাদের সম্পাদ্য একের সমাধান। আমরা কি চিত্রটা ভালোভাবে বুঝতে পারছি? আমি আবার বলি, যে কোনটা রশ্মি আমরা প্রথম কি নিছি, বিডি। এই বিডি থেকে কার সমান করে, এ এর সমান করে আমরা বিসি অংশ কাটছি। তারপর বিউ সি বিন্দুতে সিউ বি এর সমান করে বিসি এর একই পাশে কয়টা বৃত্তচাপ আঁকছি, দুইটা। এই দুইটা বৃত্তচাপ কোন বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করে। তারপর এ বি ও এসি যোগ করি, তাহলে এ বি সি উদ্দিষ্ট একটি কি, ত্রিভুজ। মনে রাখবা আমরা এখান থেকে সি সমান করে কাটছি, তুমি চাইলে এখানে বি সমান করে কাটতে পারো। আমরা এখানে লাগিয়ে বি সমান করে কাটছি, তোমরা চাইলে কি করতে পারো, সি সমান করে কাটতে পারো। ওকে, একটা কথা বলে দেই, যখনই তোমরা ত্রিভুজ অঙ্কন করবা এ বি সি যেন মিল থাকে, তিনটা বিন্দু থাকবে শীর্ষবিন্দু, এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এ বি সি এই অক্ষরগুলো যেন সিরিয়াল ভাবে মিল থাকে, এটা লক্ষ্য রাখতে হবে। তুমি চাইলে এটা এই জায়গায় দিতে পারো, বি দিতে পারো এই জায়গায়, এই জায়গার মধ্যে কি দিতে পারো, সি দিতে পারো, কোনো সমস্যা নাই। তবে এক সিরিয়াল ভাবে যেন এ বি সি হয়। আর একটা চিত্র দেখলে তুমি বুঝতে পারবা যে কার সমান করে অঙ্কন করছে। যেমন এই চিত্রটা যখন আমি অঙ্কন করছি তখন তোমরা বুঝবা যে এখানে যে কাটছি এটা কার সমান করে কাটছি, এর সমান। আবার এখানে যে আমরা কাটছি বৃত্তচাপ দিছি এটা কার সমান করে, বির সমান। আবার এখানে যে আরেকটা বৃত্তচাপ দিছি কার সমান করে, এই সি এর সমান করে। তাহলে আমরা এগুলা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এই ত্রিভুজটা কার কার মানে কোন কোন বাহুর সমান করে কাটা হয়েছে। এখন আসো আমরা অঙ্কনের বিবরণটা দিই। প্রথমে আমরা কি করছি, যে কোনো একটা রশ্মি কি নিছি, বিডি নেই, তাই না? এই বিডি থেকে কার সমান করে, এ এর সমান করে, এখান থেকে আমরা বিসি অংশ কাটি বা কেটে নিই। এই কথাটা আমরা বলবো অঙ্কনের বিবরণের মধ্যে। এই যে অঙ্কনের বিবরণ এক, যে কোনো রশ্মি বিডি থেকে এ এর সমান করে বিসি কেটে নেই। তারপর আমরা কি করলাম, তারপর আমরা বিও সি বিন্দুকে কেন্দ্র করে কার সমান করে, সিউ বি এর সমান করে বিসি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। এই কথাটা কিন্তু আমরা এখানে লিখছি যে বিউ সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সিউ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এই যে বৃত্তচাপ দুইটি পরস্পর কোন বিন্দুতে, এই বিন্দুতে ছেদ করে। তারপর আমরা কি করব, এ কমা বি, এ কমা সি যোগ করে, এই কথাটা কিন্তু আমরা লিখছি এ কমা বি এবং এ কমা সি যোগ করে। তাহলে কি, তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। মনে রাখবা এই চিহ্নটাকে বলা হয় ত্রিভুজ। এইভাবে তিন কোণা দিলে এটাকে আমরা কি বলি, ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এটি হচ্ছে কি আমাদের অঙ্কনের বিবরণ। তাহলে আমরা জানলাম যে একটা সম্পাদ্য যদি আমরা অঙ্কন করতে চাই সর্বপ্রথম আমরা বিশেষ নির্বাচন লিখব, কেমন? তারপর আমরা কি করব,
অঙ্কন করব, সবার শেষে আমরা কি করব, অঙ্কনের বিবরণ দিব। অনেকে এসে কমেন্ট করতে পারো যে প্রমাণ দিতে হবে না, না এটার মধ্যে প্রমাণ যদি না দিই তাহলে আমরা ফুল মার্কস পাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি কিভাবে 3টি বাহু দিয়ে কিভাবে ত্রিভুজ অঙ্কন করা যায় আমরা সম্পাদ্য একটা ভালোভাবে বুঝতে পারছি। আমরা নেক্সট পর্বে সম্পাদ্য 2 নিয়ে আলোচনা করব। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।